কদিন ভোর ম্যান্ডু ম্যান্ডু ম্যান্ডু, তার সঙ্গে মারু, তারপর দেবশ্রীদি, এদেরকে নিয়ে কন্টেন্ট করতে করতে আমার একটা মেন কন্টেন্ট একেবারে ভুলে গিয়েছিলাম। বলো তো কে? আরে তোমরা জানো, টিনু সুন্দরী। সেই কন্টেন্টে কাজ করা টোটালি আমার অফ হয়ে গিয়েছিল 2-3 দিন যাবৎ। তো আজকে সেটা নিয়ে কন্টেন্ট করতে এলাম। তবে হ্যাঁ, এর পিছনে আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে টিনু সুন্দরী নিজেই 2 দিন ভিডিও দেয়নি। তো দেখো, আমরা যে কন্টেন্ট করি সেগুলো কিসের উপর বেস করে? যারা ব্লগাররা কন্টেন্ট দেয় তাদের উপর বেস করে, তাদের ভিডিও দেখে। তো সে যদি নিজেই ভিডিও না দেয়, আমি কোত্থেকে কন্টেন্ট পাবো? না না, অনেকে অন্যরকমভাবে কন্টেন্ট করে, বাট আমার তো ওরকমভাবে কন্টেন্ট করা পোষায় না, তাই জন্যে। তো যাই হোক, অনেকেই দেখছি ওকে কিছুদিন ধরে প্রশ্ন করছিল, দিল্লি কবে যাবি, দিল্লি কবে যাবি, দিল্লি কবে যাবি। আর টিনু নো রেসপন্স, মানে কোনো উত্তর দিচ্ছিল না। যেই টিনু বেশ স্বতঃস্ফূর্তভাবে কিছুদিন দিল্লিতে থাকাকালীন উত্তর দিচ্ছিল, সেই টিনু এখানে আসার পর থেকে দর্শকদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছিল না, লাভ রিয়াক্ট দিচ্ছিল না, কোনো রকম কমেন্টের উত্তর দিচ্ছিল না। তাতে কিন্তু বেশ কিছু ভিউয়ার্স একটু অফেন্ডেড হয়েছিল। তো যাই হোক, আজকের দেখলাম টিনু যে ভিডিওটা করেছে, সেই ভিডিওটাতে বেশ কয়েকটা লাভ রিয়াক্ট দিয়েছে এবং 2-1 জায়গায় রেসপন্সও করেছে। তো তার থেকে বুঝলাম যে টিনু বুঝতে পেরেছে যে মার্কেটে টিকে থাকতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিউয়ার্সদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট। তো ও কেন বন্ধ করে দিয়েছিল? কিছু ক্ষেত্রে কিছু ভিউয়ার্স বলছে যে ওর উত্তর দেওয়ার মতো কিছু বক্তব্য ছিল না, তাই ও উত্তর দিতে পারেনি। আবার কিছু জায়গায় ভিউয়ার্সরা বলছে যে উত্তর দিতে গেলে যেগুলো বলতে হবে সেগুলো এত মানে অন্য জিনিস বলতে হবে, সেই উত্তরটায় ওর কাছে উত্তর আর নেই, তাই ও উত্তর দিচ্ছে না। তো নানা রকম কথা তার ভালোবাসার ভিউয়ার্সরা বলছিল। এবং সবথেকে বড় কথা, ওর যারা ভালোবাসার ভিউয়ার্স তারা বেশিরভাগ ক্ষেত্রে চাইছিল যে সে দিল্লি ফিরে যাক। ঠিক আছে, যদি না দিল্লি ফিরে যায় তাহলে ও যদি এখানে ভিডিও করে তাহলে ওর কেরিয়ার স্পয়েল হয়ে যাবে এবং সেক্ষেত্রে ওর ভিউজটাও সেই জায়গায় পৌঁছাবে না এবং তার নিজের ঘরের লোকেরা তাকে মিসইউজড করে ফেলছে এবং সেই জায়গায় টিনুর যে এম সেটা থেকে সে সরে আসবে এবং সেই জন্য দর্শকরা তার জন্য ওরিড ছিল। টিনু নিজে কি ওরিড? দেবানা জানন্তী। তো যাই হোক, এইবার কিছু লোক সমানে বলে যাচ্ছে, যবে থেকে আবার এই আমাদের ছোট্ট সোনার তোমার জন্মদিন হয়েছে, তার আগে থাকতেই কিছুদিন থেকে বলেছে তোমার বাচ্চার জন্য মন কেমন করে না, তোমার বাচ্চাকে দেখতে ইচ্ছা করে না, তোমার বাচ্চাকে নিতে ইচ্ছা করে না, তোমার বাচ্চাকে ঘাটতে ইচ্ছা করে না, তুমি ওই বাড়িতে ফিরে যাও, তোমার মন খারাপ। ও বাই দাও, এর মধ্যে টিনু আবার তার মন খারাপের গল্প শুনিয়েছিল। যেই না মন খারাপের গল্প শুনিয়েছে, দেন সবাই বুঝতে পেরেছে সংসারের জন্য ওর মন খারাপ হচ্ছে। বর এবং বাচ্চার সঙ্গে সংসার করছিল, সেটা মানে পাচ্ছে না বলে ওর মন খারাপ হচ্ছে। মন খারাপের কি কারণ সেটা তো আমরা জানি না, কিন্তু লোকে অ্যাজাম করে বলছে এবং সেই জায়গায় বারবার লোকে বলছে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, বাচ্চার কাছে ফিরে যাও, বরের কাছে ফিরে যাও, ক্ষমা চেয়ে ফিরে যাও। আচ্ছা, এত কিছুর পরেও আপনারা এই কথাটা কি করে বলেন? আমার সত্যি বলছি আইডিয়া নেই। কারণ আপনারা একটা জিনিস দেখছেন যে এখনো পর্যন্ত দু তরফের থেকে কোনো রকমই আর চেষ্টা চরিত্র করা হচ্ছে না এবং টিনু নিজের ইচ্ছায় ইচ্ছায় পরিষ্কার বলে দিয়েছে বাচ্চার মানে ওর কিচ্ছু চাই না, ওর শুধু ডিভোর্স চাই। মানে বাচ্চার দেখার রাইটসটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছে, কিসের জন্য ছেড়ে দিয়েছে, পরের কথা, ছেড়ে দিয়েছে। তাহলে বাচ্চাকে নেওয়া তো দূরের কথা, বাচ্চার কাছে যাওয়া তো দূরের কথা, বাচ্চাকে দেখার যে রাইটস সেটা পর্যন্ত সে ছেড়ে দিয়েছে। এবং কিছু ভিউয়ার্স যারা মানে মায়ের সম্পর্ক থেকে টিনুকে দেখতো, যে মা বাচ্চার যে ডিট্যাচমেন্ট সেটা দেখে যারা মানে টিনুকে পছন্দ করতো, তারা কিন্তু এরপর টিনুর সাথ ছেড়ে দিয়েছে। যে কেমন মা তুমি, যে বাচ্চাকে দেখবার রাইটসটা পর্যন্ত তুমি ছেড়ে দিয়েছো এবং সেই জায়গা থেকে বা তাকে বারবার করে তুমি বাচ্চার কাছে ফিরে যাও, বাচ্চার করে ফিরে যাও। এখনও কেন আপনারা বলছেন? ওর যদি সত্যিই ফেরার হতো তাহলে ও ফিরে যেত, মানে সেই পরিস্থিতি হতো বা ও চাইতো, যাই হোক। হ্যাঁ, ওর যদি সত্যি বাচ্চার মানে সেই ব্যাপারটা থাকতো তাহলে তো বাচ্চার রাইটসটা চাইতো যে কোনো মূল্যে। সেটা তো হয়নি। ওর কাছে বক্তব্য বন্ধন মুক্ত, মানে আমাকে ডিভোর্সটা দাও। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে
আপনারা কেন বলেন? আর একটা জিনিস আপনারা আমি বুঝে পাই না, সেদিকে খোকার তরফ থেকেও তো বক্তব্য এটা যে ও কি বলেছে আপনাদের কাছে, ও কি চেয়েছে, ও যা আমাদের সাথে করেছে হ্যানা ত্যানা করে বলে, তাহলে আপনারা কোন জায়গা থেকে মানে ফিল করেন যে আবার তাদের সংসারটা হবে? কেন তাকে বলেন যে ফিরে যাও ফিরে যাও? এই অপশানটা কি সত্যিই আর আছে? হ্যাঁ, নাকি বাচ্চাকে ও ফিরে পাওয়ার অপশানটা আর আছে? কেন বলেন এই কথা? আর মন খারাপের কারণ মানেই তার বাচ্চাকে দেখতে ইচ্ছা করছে বলে তার মন খারাপ, এটাই বা আপনাদেরকে কে বলে? মন খারাপের তো অনেক কারণ থাকতে পারে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। আমি জানি অনেকেই ভাবেন আমি টিনুর শত্রু বা টিনুকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করি, মানে হচ্ছে তোমার কি বলবো, একটা সময় পজিটিভ করতাম তাহলে এইটা করে মানে শত্রু হয়ে গেছি। দেখুন, আমি কারোর এখানে শত্রু হতে আসিনি, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, টিনু দুবার আমার সঙ্গে যোগাযোগ করেছিল, আমি কোনো দিন উপযাজক হয়ে টিনুকে ফোন করিনি। এটা আপনারা যেখানে মানে বলবেন আমি সেখানে গিয়ে বলবো। অতএব ব্লগারদের সঙ্গে মিশে তাদের থেকে কন্টেন্ট নিয়ে আমি কন্টেন্ট করব, এই মানসিকতা আমার কোনো কালেই ছিল না। এইবার রইল বাকি তার লিগাল অ্যাডভাইজার, সেও নিজের ইচ্ছায় আমার সাথে যোগাযোগ করেছিল, এবং পরবর্তীকালে শুনেছি যারাই টিনার মানে আর কি বলবো, ওকে নিয়ে তখন পজিটিভ ভিডিও করতো, টিনাই তাদের কথা বলেছে এবং সেই জায়গা থেকে তিনি তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, এবং পরবর্তীকালে কিছু কিছু কথা তিনি নিজের থেকে বলেছেন আইনি যে ব্যাপারগুলো, তখন সেগুলো হয়তো আমরা বলেছি। কিন্তু আমি অ্যাটলিস্ট কোনো দিন টিনুকে ফোন করে তোদের মধ্যে কি হচ্ছে, কি চলছে, কি তাদের ভিতরের খবর, তার মা বাবার খবর, তার মানে কি বলবো, কি ডিসিশান নিচ্ছে, কি করছে না, কোনো দিন জানতে চাইনি। তাহলে বড় ব্লগারদের সঙ্গে আমরা রিলেশন করব কেন? তাদের থেকে খবর, ইনফর্ম মানে তথ্য এইসবগুলো পাবো তার জন্য তো, মানে কোনো ইনফরমেশন গ্যাদার করতে পারবো, কোনো তথ্য কালেক্ট করতে পারবো, তবে তো সেই রকম তো আমার কোনো দিনই ইচ্ছা ছিল না। তাহলে আমার বড় ব্লগারদের সঙ্গে সম্পর্ক রেখে লাভ কি? আর আমি টিনুকে কোনো দিনই ওইভাবে ট্রিট করিনি। হ্যাঁ, একটা ছোট মেয়ে, অল্প বয়সী মেয়ে, ইম্যাচিওর মেয়ে, সেই জায়গা থেকে কোনো সময় ওর প্রতি একটা জায়গা ছিল, সেই জায়গা থেকে করেছি। এবং আমার কাছে মেন ব্যাপারটা ছিল একটা বাচ্চা আর মায়ের ব্যাপারটা। তো যখন দেখলাম যে না, ও আর বাচ্চার প্রতি সেই ব্যাপারটা নেই, তখন আমি আর সেটাকে নিয়ে বেশি ওরিড হলাম না। তবে আমার এটাও নাকশিটকানি নেই যে বাচ্চা নেয়নি মানে ওর থেকে খারাপ জঘন্য মা আর পৃথিবীতে কেউ নেই, না, আমি এটা ফিল করি না। বাচ্চা না নেওয়ার পিছনে হয়তো কোনো রিজন আছে যেগুলো আমরা জানি না, সব রিজন সমস্ত কিছু তো জেনে উঠতে পারবো না। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, টিনার ওইখানে ফিরে যাওয়ার হলে অনেক আগেই ফিরে যেত, বা ওরা টিনাকে মেনে নেওয়ার হলে অনেক আগেই মেনে নিত। তো সেই জায়গাটা পুরো ভাটা পড়ে গেছে, আপনারা বোঝেন। তারপরেও মুখের উপরে এগুলো বলে কোনো লাভ হয় না। দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চার ব্যাপারটা, যে বাচ্চার প্রতি সেই ব্যাপারটা থাকতো যে আমি বাচ্চাকে নেব, আমার কাছে রাখবো, যে কোনো কারণেই হোক, ভালোবেসে হোক আর যেইভাবে হোক, তাহলে সে অনেক আগেই চেষ্টা করতো। টিনু বুঝেছে যে আমার নিজেরই জীবন, লাইফস্টাইল যাযাবর, আমি কোথায় আছি, কোথায় থাকবো, কি করব সেটা ঠিক নেই। তার জন্য স্টেডি জায়গা অবশ্যই খোকার বাবা, এবং সেই জন্যই খোকার বাবা বলছি, আমাদের ওই বাচ্চাটার বাবা খোকা, তো স্টেডি জায়গায় মানুষ চায় তার বাচ্চার সেল্টার থাকুক, তাই জন্য সে রেখে এসেছে। সে বুঝেছে যে আমার সঙ্গে আমি বাচ্চাকে ভালোবাসা দিতে পারি, কিন্তু বাচ্চাকে তো শুধু ভালোবেসে রাখা যায় না, বাচ্চাকে ভালোবাসার পর প্রপার কেয়ার করতে হয়, বাচ্চাকে প্রপার শেল্টার দিতে হয়, বাচ্চাকে প্রপার ইমিউনাইজেশন, খাওয়া, তারপরে হচ্ছে তার স্কুল সব দিতে হয়। এবার তোমরা অনেকেই বলতে পারো স্কুল জীবন ওখানে ঠিক হচ্ছে না, সেটা হয়তো আমরা যেরকম ভাবছি সেরকম জায়গা থেকে ঠিক হচ্ছে না, কিন্তু তার মানে এই নয় যে টিনুর কাছে আসলেই খুব সুন্দর একটা স্কুলে টিনু ভর্তি করতো, বা স্কুলের মানে যে ডিসিপ্লিন ওয়াইজ নিয়ে যাওয়া নিয়ে আসা সেটা টিনু করতে পারতো, বা সেই লেভেলে পড়াশোনা করাতে পারতো। এটার কি আপনাদের কাছে কোনো অ্যাসিওরেন্স আছে? নেই তো। তাহলে কি করে বলছেন? তখন আমরা তুলনামূলক আলোচনা করতে পারি যখন আমরা দুটোই দেখব। আমরা তো দেখিনি, আমরা দেখেছি টিনু তার রেসপন্সিবিলিটির জায়গা থেকে জিরো এই মুহূর্তে, কারণ টিনু নেয়নি দায়িত্ব, তাই রেসপন্সিবিলিটির জায়গা থেকে জিরো। এবং টিনু বুঝতে পেরেছে একটা সময় গিয়ে যে আমি রেসপন্সিবিলিটি নিলেও প্রপার কেয়ার করবার মতো জায়গায় আমি নেই। ওর ওখানে বাবার
সঙ্গে থাকলে ওর প্রপার কেয়ারের জন্য ঠাম্মি ওর দাদু রয়েছে, যেটা আমার ফ্যামিলির লোকজনরা কখনো করবে না। এবং আমার ফ্যামিলিতে আমি যদি রাখি তাহলে সেক্ষেত্রে আমার দাদার বাচ্চা কাচ্চা হবে, সেই মুহূর্তে আমার দাদার বাচ্চা কাচ্চা যখন হবে তখন এই ছেলেটি এখানে সেই জায়গাটা পাবে না। তার থেকে নিজের অধিকারে নিজের বাবার সম্পত্তিতে রয়েছে, সেটা অনেক ভালো। এটা নিশ্চয়ই টিনু চিন্তা করেছে, আর তার জন্যই টিনু এই ব্যাপারে এই ডিসিশন নিয়েছে। এইবার রইল বাকি, আপনারা অনেকেই বলছেন কেন দিল্লি ফিরে যাচ্ছ না, দিল্লি লাইফস্টাইল দেখতে যাই, এখানে লাইফস্টাইল বোরিং, অমুক তমুক, হ্যানা ত্যানা। কথাটা হচ্ছে দিল্লিতে যাওয়া কি হাসনাবাদে থাকা নয়, কথাটা হচ্ছে তোমার ভিডিও ভালো লাগার মতো কিছু করতে হবে, নতুনত্ব কিছু দেখাতে হবে, যে জিনিসটা আমরা কিউরিসিটি বশত দেখব। এই হাসনাবাদের লাইফস্টাইলে ওর কি রয়েছে? খাও দাও, ঘোরো, হো হো করো, মস্তি করো, জামা কাপড় কেনো, এটাই মেন আইটেম রয়েছে এই হাসনাবাদে। হাসনাবাদে যত কন্টেন্ট দেখছো, যবে থেকে এসেছে ততদিন কি দেখেছো? নয় ঘুরতে গেছে, নয় ঠাকুর দেখতে গেছে, নয় ঘোষবাড়ি গেছে, নয় চাউমিন খেতে গেছে, নয় মোমো খেতে গেছে, নয় বিরিয়ানি খেতে গেছে, নয় মিষ্টি আনতে গেছে, নয় ওই কিছু রিলেটিভ এসছে তাদের সঙ্গে হো হো করে বেড়াতে গেছে, আর বাড়িতে খাওয়া দাওয়া রান্না সেটুকুনি যেটুকুনি হচ্ছে। আর বাদবাকি সন্ধে হলেই ঘুরতে যাওয়া, জামা কাপড় কেনা, হাট থেকে জামা কাপড় কেনা, মল থেকে জামা কাপড় কেনা, জামা কাপড় বানাতে দিয়ে যাওয়া, অনলাইনে জামা কাপড় কেনা, এইসব। এর বাইরে কি কোয়ালিটি, কি কন্টেন্ট আছে, তাই না? এইবার তোমরা বলতে পারো তুমি নিজে কত জামা কাপড় কেনো সেটা একবার ভেবে দেখছো? আলবাত আমি তো বলি, আমি প্রচুর জামা কাপড় কিনে পয়সা নষ্ট করি আমি নিজে, হ্যাঁ। কিন্তু দেখো ভাই, আমার সঙ্গে তো টিনুর তুলনা করা যায় না, তার পিছনে অনেকগুলো রিজন আছে। সেটা হচ্ছে, দেখো আমার এই একটা কাজ ছাড়া আরও দু একটা জায়গা থেকে আমি আমার নিজের সোর্সে ইনকাম করি, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার হাজব্যান্ড সংসার চালাতে পারেন, নুন ভাত ডাল ভাত যাই হোক খাওয়াতে পারেন। আমার একটি বাচ্চা আছে যিনি মানে যে পড়াশোনা মোটামুটি কমপ্লিটের জায়গায় চলে এসেছে, মানে কি সেই লাইবিলিটিসটা আমার কমে এসেছে। দ্বিতীয় কথা, আমার মাথা গোজার একটা ঠাই আছে, যাই হোক নুন ভাত খেয়ে থাকলেও তো এই বাড়িতে থেকে যেতে পারবো, তো এগুলো রয়েছে। তাই আমার জামা কাপড় কেনাটা সেই লেভেলের জায়গায় নেই। আর আমি জামা কাপড় মেনলি নিজের জন্য কিনি, ছেলে বরের জন্য সেই অর্থে কিনি না, কারণ ওরা ওদের মতো করে কিনে নেয়। তবে আমার বরেরটা আমি মাঝে মধ্যে কিনে দিই, ওর জামা কাপড়ের প্রতি খুব একটা নেশা নেই, যেটুকু আছে আমি দিলেই যথেষ্ট। তো যাই হোক, তো সেই জন্য আপনারা আমাকে অনেকবার বলতে পারেন, কারণ আমি অনেক পয়সা করি এরকমভাবে ফালতু নষ্ট করি বলে অনেকেই হাউমাউ করে। একদম ঠিক কথা, আমি ফালতু নষ্ট করি এবং আমার হাত খুব খারাপ, এটা আমাকে চেক করা উচিত এইভাবে পয়সা নষ্ট করাটা। কিন্তু কি বলুন তো, ওই বললাম এক একটা স্বভাব মানুষের। তবুও বলবো স্পেশালি আমি আমার জন্য করি, ঠিক আছে, সেটা তো মানা যায়। টিনুর ক্ষেত্রে তা নয়, টিনু নিজের জন্য থেকে পরের জন্য আরও অনেক, মানে তার বাড়ির লোকই তাদের সবার জন্য কিনে কিনে ভর্তি করে। এইবার দেখো, টিনুকে এত কথা লোকে বলতো না, কেন বলছে? কারণ টিনুর এস্টাবলিশড হয়নি, কারণ এই মুহূর্তে টিনু একটা ইনসিকিওর জোনে রয়েছে, যে ওর যে ব্লগিংটা করছে সেটা কন্টিনিউ কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। টিনু নিজে বলেছে ওর হাতে পয়সা করি সেই অর্থে নেই, তারপরে একটা জায়গায় গিয়ে ভাড়া বাড়ি, তারপরে দিল্লির মতো জায়গায় লাইফস্টাইল, তারপরে হচ্ছে তোমার নিজের জন্য অ্যাসেট করতে হবে, ভবিষ্যৎ বানাতে হবে, তাই জন্য সবাই টিনুকে নিয়ে ওরিড, আর কিছু কারণ নয়। তো যাই হোক, এবার আমার বক্তব্য, আমার কোনোটাতেই কোনো প্রবলেম নেই, মানে হাসনাবাদ বলো আর দিল্লি বলো, যে দিল্লি গেলেই ওর লাইফস্টাইল প্রচুর মানে সুন্দর সুন্দর দেখাতে পারবে আর এখানেই খারাপ দেখাচ্ছে এরকম নয়। তবে হ্যাঁ, দিল্লিতে গেলে যেটা একটা ব্যাপার আছে সেটা হচ্ছে দিল্লিতে টিনুর তো সেই অর্থে কেউ নেই, মানে হো হো করবার মতো বা ঘুরে বেড়ানোর মতো বা সেইভাবে শুধু হ্যাঁ ফাজলামি এইসব করবার মতো তো কেউ নেই। এখানে যেমনি ওর আশেপাশে রয়েছে বৌদি দাদা, তারপরে ওইসব পুকু মুকু এরা সব রয়েছে, ওর মাও আছে, কিন্তু ওখানে কে আছে? ও আর ঠাম্মি, আর অন্য ঠাম্মি দাদু কাকু, ঠিক আছে। এবারে ওই ঠাম্মি তো নিজে কাজে যায়, এই ঠাম্মি বয়স হয়ে গেছে, দাদুও মানে একটুখানি বয়স হয়ে গেছে, শুধু কাকু তাতু, ওই তাতুর সঙ্গেই একটু এদিক ওদিক বাজার মার্কেট এগুলো চেনে দেখে ঘুরে এই করে, এর বাইরে কিছু নেই, ঠিক আছে। তো সেই জন্য ওখানে অনেক ডিসিপ্লিন লাইফ লিড করে টিনু সুন্দরী, ওখানে অনেকটা ডিসিপ্লিন লাইফ লিড করে বলতে পারো। এখন যেখানে টিনু আছে মানে হাসনাবাদে, সেটা হচ্ছে ওর বাড়ি, আর দিল্লিতে যখন যায় সেটা হচ্ছে বোর্ডিং, মানে কোনো বাচ্চা
যখন বোর্ডিংয়ে চলে যায় তার কি করার থাকে, তার যদি সেই রকমভাবে এন্টারটেনের জায়গা না থাকে, খেলাধুলা না তারা পরিবেশ নেই, তখন বোর্ডিংয়ে একটা ডিসিপ্লিন ওয়াইজ চলে। টিনু ওখানে অনেকটা ডিসিপ্লিন ওয়াইজ চলে, এখানে আসলে সেই ছ্যাবলামো এটা হয়। আর যারা টিনুকে ভালোবাসে, যারা টিনুর পয়সা মিসইউজ হচ্ছে দেখতে পাচ্ছে, তাদের করকর করছে, ঠিক আছে? আর সেই জন্যই তারা বারবার এই কথাগুলো বলছে, দিল্লি ফিরে যাও, আমরা তোমার দিল্লির ব্লগ দেখতে চাই। তুমি কি তাহলে দিল্লি যাবে না? তাহলে কি তুমি আমাদের মিথ্যা কথা বললে? তাহলে কি হ্যানা করলে, ত্যানা করলে, অমুক করলে, তমুক করলে বলে বলছে। তো আজকে টিনু তাদেরকে ছোট্ট করে হিন্টস দিয়েছে এবং সেই হিন্টস পেয়ে অনেক ভিউয়ার্স বেশ খুশি হয়েছে। সেটা কি? টিনু বলেছে যে এখানে থেকে মিষ্টি খেয়ে নিই, ওখানে গিয়ে তো খেতে পারবো না অত ওইরকম মিষ্টি, আচ্ছা এখানে এই খেয়ে নিই, দিল্লিতে গিয়ে তো, দিল্লি চলে গেলে তো আর এগুলো এরমভাবে খাওয়া হবে না। তাতে লোকে কি বুঝতে পেরেছে? যে টিনু দিল্লি যাবে। এই যে লোকে ভাবছিল, অনেকেই বলছিল যে টিনু আর দিল্লি ফিরবে না, টিনুর দিল্লি যাওয়া বন্ধ, আমাদেরকে মিথ্যা কথা বলেছে। সেটা হচ্ছে টিনু কোনো ফ্ল্যাট ভাড়া নেয়নি, ওই ঠাম্মা দাদুরই একটা ফ্ল্যাট, সেটাই ও ছিল, এবং ওই তোমার জিনিসপত্র ঠাম্মা দাদুকে বিক্রি করে দিয়েছে, ও এখানে আর ফিরবে না। টিনুর ঠাম্মু একা একা দিল্লি ফিরে গেছে, টিনু এখানে পড়ে রয়েছে, টিনুকে ওর মা কায়দা করে ডেকে নিয়ে এসেছে, টিনু আর ফেরত যাচ্ছে না দিল্লিতে। এবং যারা টিনুকে ভালোবাসে তাদের এইখানেই ক্ষোভ, যে তাহলে টিনু আমাদেরকে বোকা বানালো, টিনু আমাদেরকে মুরগি করলো, টিনু তাহলে আমাদের মিথ্যা বললো। এই যে ভিউয়ার্স, কিছু কিছু ক্রিয়েটার এবং ভিউয়ার্সরা বলছে যে টিনু আর দিল্লি ফিরবে না, টিনু ঠাম্মি দিল্লি ফিরে চলে গেছে, টিনু যে জিনিসপত্রগুলো সব ঠাম্মি দাদুকে বিক্রি করেছে, ঠাম্মি দাদুর ফ্ল্যাটেই থাকতো, কোনো ফ্ল্যাট ও রেন্টে নেয়নি, আর দিল্লি ফিরবে না, ওকে ও সেই হাসনাবাদেই থাকবে, এখান থেকে ও যেতে চাইছে না। তাহলে তখন খুব মানে অকওয়ার্ড পজিশনে পড়ে গেল ভিউয়ার্সরা, যে তাহলে আমরা টিনুকে ভালোবেসে বিশ্বাস করে ভুল করলাম আবার। হ্যাঁ, টিনু আমাদেরকে মুরগা বানালো, মুরগা ককর কক ককর কক ককর কক, মুরগা বানালো, এই জন্য তারা অফেন্ডেড হচ্ছিল। তো যখন টিনু এই কথাটা বললো হিন্টস দিয়ে, যে মানে ও দিল্লিতে ফিরবে আজ নয়তো কাল, তখনই তারা খুশ হয়ে গেল এবং তারা অ্যাপ্রিসিয়েট করতে শুরু করলো। এইবার টিনু তাহলে এখন কেন দিল্লি ফিরছে না? কারণ টিনুর এখানে অনেক কাজ আছে। এইবার কেউ কেউ বলছে, একটা লাইভে নাকি আলোচনা হয়েছে যে পুজোর পর কিছু কিছু জিনিস ভালো ভালো হবে, খোকার কথাই বলেছে মনে হয়, মোস্ট প্রবলি, আমার দেখা হয়নি সেটা, তো বলছে সেটা শুনছি। তো সেই জায়গা থেকে অনেকেই বলছে হয়তো টিনু আর খোকার ডিভোর্সের ডেটটা এই পুজোর পরেই হবে এবং সলভ হয়ে যাবে, মানে ওরা দুজন লিগালি বিচ্ছেদ হয়ে যাবে। তো সেইটার জন্য হয়তো টিনু অপেক্ষা করছে, এটা একটা কারণ। আচ্ছা, আবার কেউ কেউ বলছে যে পুজো গেছে কিন্তু কালী পুজো ভাইফোঁটা, যেহেতু পুজোতে এসেছে তাহলে ভাইকে ফোঁটা দিয়ে কালী পুজোয় মস্তি করে তারপরেই যাবে। কারণ কলকাতায় তো শুধু দুর্গা পুজো বিখ্যাত নয়, মানে কলকাতা মানে দ্যাট মিনস আমি বলতে চাইছি ওয়েস্ট বেঙ্গলে, হ্যাঁ ওরা হাসনাবাদ, ওরা কলকাতায় থাকে না। ও আর বলছে এই বাবা, সবাই আবার বলবে আবার কলকাতা বলছি। তো সেই জন্য হাসনাবাদে হোক আর কলকাতায় হোক বা যেখানেই হোক, শহরতলি হোক আর মফস্বল হোক, যেখানেই হোক, সব জায়গাতেই আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে, দিল্লি, এই ওয়েস্ট বেঙ্গলে দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, লক্ষ্মী পুজো, মানে এই সবগুলো তো এখন কন্টিনিউ চলবে, ঠিক আছে? তো সেই পর্যন্ত যেহেতু পুজোর যে মানে ফেস্টিভ্যাল মুডটা রয়েছে, টিনু সেটা যেহেতু এসেছে তাই পুরোটা ইউটিলাইজ করেই যাবে, এটাই একটা কারণ। আর এর মধ্যে কিছু ওর ব্যাংকিং বা হেনা তেনা সেক্টরের কাজ আছে, সেগুলোও সারবে, যার মধ্যে একটা এই এসবিআইয়ের ইউনো এই যে সার্ভিসটা, সেইটার জন্য ও ব্যাংকে ছোটাছুটি করছে। কেন? ওর এসবিআইতেই সমস্ত কিছু টাকার ট্রানজাকশান হয়, মানে যেসব প্রমোশনাল ভিডিও শ্যুট করে তারা টাকা ফাঁকা ওখানে পাঠায়, টাকা ওখানেই সমস্ত কিছু হয়। কিন্তু যেহেতু তাদের পেমেন্ট কারোর 3 মাস পর, কারোর 1.5 মাস পর এরকম আসে, তো সেই পেমেন্টগুলো যখন ঢোকে সেগুলো তো দেখতে পায়, তো সেগুলো ও দেখতে পাচ্ছে না, কারণ ওটা দেখা যাচ্ছে না। ও বলছে 6 মাস ছাড়া ছাড়া নাকি তোমার হচ্ছে এটা চেঞ্জ করতে হয়, তোমার পিনটা চেঞ্জ করতে হয়, এটা এসবিআই থেকেই করা আছে। তাই 6 মাস যদি চেঞ্জ না হয় তখন এই গণ্ডগোলগুলো হয়। যাই হোক, আমিও ভেরি রিসেন্ট এটা করিয়েছি, তবে 6 মাস এখনও হয়নি, 6 মাস হলে হয়তো আমারও সেটা হবে। কিন্তু এখন দেখো, আমি যেই ব্যাংকের জায়গা থেকে করেছি, এবার আমি যদি দূরে চলে যাই 6 মাসে যদি তখন না আসি, তখনই আবার এরকম ফল ডাউন হবে। তবে হ্যাঁ, এই যদি এই সিস্টেমটা থাকে সেটা সত্যিই খুব ভালো, কারণ 6 মাস ছাড়া ছাড়া পিন চেঞ্জ করা হয় কেন? তার কারণ যা ক্রাইম হয়
হয় এই তোমার অনলাইনে, তার জন্যই করা হয়, একটু সেফটির জন্য এটা করা, এটা খুব ভালো। তবে হ্যাঁ, এই সার্ভিসটা খুব ভালো, এতে বোঝা যায় কত টাকা আমার কাটিং হলো, কত টাকা আমার ঢুকলো, কত টাকা আমি কোথায় কি খাতে ব্যবহার করলাম, এটা কিন্তু এখান থেকে সব দেখা যায়। তো এটা খুব ভালো, আর ব্যালেন্সটাও দেখা যায়, আমারও ভালো লাগে ব্যাপারটা। কিন্তু আমি জানি না 6 মাস পরে গিয়ে আমার কীরকমভাবে পিন চেঞ্জ করতে হবে, তবে সবাই দেখি বলছে পিন চেঞ্জের ব্যাপারটা এরকম সবার হয় আর কি, তাহলে হয়তো হয়। আমি ভেরি রিসেন্ট করেছি আর কি, আমি এতদিন আমার ছিল না। তো যাই হোক, যে সেটাই বলছিলাম আর কি, তার জন্য ওকে ব্যাংকে যেতে হয়েছে, একদিনে হয়নি। আবার এসবিআইতে একটু ঝামেলা হয় ব্যাংকিংয়ের সমস্ত ব্যাপারটাতে, তো সেই জন্য ওকে সেটাও করতে হবে। তো যাই হোক, এরকম অন্য অনেক কাজ আছে, এবং ওই বললাম ফেস্টিভ মুড আছে, তার জন্য ও এখন দিল্লি যাচ্ছে না। সমস্ত কিছু সেরে দিয়ে তারপরে, এখন টিকিটের দামও ব্যাপক, তো এখন সমস্ত কিছু ছেড়ে যখন একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে, সমস্ত অকেশন হয়ে যাবে, তারপর হয়তো ও মানে আর কি দিল্লি ফিরবে যখন ও মুখ থেকে বলেছে, তাহলে নিশ্চয়ই দিল্লিতে ফিরবে, ঠিক আছে। আর এই হিন্টসটার জন্যই ভিউয়ার্সরা ওর কাছে অপেক্ষা করছিল। আর আমার স্পেশালি কিছু ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট এটা, আপনারা কি চান, মানে দিল্লি চান, হাসনাবাদ চান, ও শ্বশুরবাড়ি ফিরে যাক চান, না বাচ্চা চান? হ্যাঁ, আমরা জানি, আমরা যে কোনো সিনেমা বা যে কোনো থিয়েটার যাই দেখি, তাতে আমরা হ্যাপি এন্ডিং দেখতে চাই, ঠিক আছে। ওটা হ্যাপি এন্ডিংটা কী হয়, যখন হাজব্যান্ড ওয়াইফ মানে নায়ক নায়িকার মিলন হয়, ঠিক আছে, বাচ্চাটাও মা বাবা দুজন পায়। কিন্তু সেই রাস্তাটা টোটালি বন্ধ হয়ে গেছে এতদিনে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই যে হ্যাপি এন্ডিংটা যারা এখন এক্সপেক্ট করছেন, সেটা কিন্তু আর হবে না, ঠিক আছে। আচ্ছা, এবারে কোনটা হতে পারে? এবারে এদের ডিভোর্স হয়ে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে ডিভোর্সটা হয়ে, নিজেরা পুরোপুরি লিগালি মানে দুজনের থেকে ডিট্যাচ হয়ে গিয়ে নতুন করে নিজেদের নতুন করে পার্টনার চয়েস করে লাইফস্টাইল দেখাতে পারে, সেটা কিন্তু হতে পারে, ঠিক আছে। তো আপনারা যেটা চাইছেন ওই এন্ডিং আর হবে না। আচ্ছা, এবার আপনাদের কাছে এটা ম্যাটার হওয়া উচিতই নয় যে ও হাসনাবাদে আছে কি দিল্লিতে আছে কি অন্য জায়গায় আছে। আপনাদের কাছে কোয়ালিটি চাই, যে ভালো ভিডিও ও আমাদের দিক, ভালো ব্লগিং ও আমাদেরকে সুন্দর করে দিক, সেটা আপনাদের ডিম্যান্ড থাকতে পারে। কোথাও থাকবে সেটা কিন্তু ডিম্যান্ড হতে পারে না। এবার সেক্ষেত্রে আপনারা এটা বলতে পারেন যে দিল্লির ব্লগগুলো আপনাদের ভালো লাগার কারণ সেগুলো ভীষণ ডিসিপ্লিন ওয়াইজ চলে, এখানে আসলেই টিনুকের মারা ছ্যাবলামি করে, হ্যাঁ হ্যাঁ হি হি করে, এটা আপনাদের পছন্দ না, সেটা হতে পারে। আরও একটা ব্যাপার আছে, এখানে আপনাদের মনে হয় টিনু মিসইউজড হচ্ছে ওর ফ্যামিলির মানুষদের দ্বারা, যেটা ওখানে হওয়া সম্ভব নয়, এটা ভাবতে পারেন। আচ্ছা, আরও একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু টিনুর ওখানে অন্য কোনো অপশান নেই হ্যাঁ হি করা, তার জন্য ও কাজটাকেই মেন প্রায়োরিটি দেয়, যেটা এখানে অনেকটা অবস্ট্যাকেল থাকে। এই যে 2 দিন ভিডিও দিল না, হ্যাঁ, কারণ কোনো কারণে হ্যাঁ হি করতে গিয়ে বা ব্যস্ততার কারণে দিতে পারেন। তো এইগুলো আপনারা হয়তো অপোজ করছেন, এবং সেই জায়গা থেকে আপনারা বলছেন দিল্লি চলে যাও। কিন্তু একটা জিনিস চিন্তা করুন, একটা ফেস্টিভ মুডে আছে, ওর বয়সটা কম, এই বয়সে সবাই এখানে হ্যাঁ হি করছে, আর ও ওখানে ডিসিপ্লিন ওয়াইজ কাজকর্ম করবে, অতটাও কি মানে সেই লেভেলের? তা তো নয়। তার জন্য এটা আপনারা ওকে এনজয় করতে দিন, আর যখন সময় হবে ডেফিনেটলি ও চলে যাবে, ঠিক আছে। ততক্ষণ আপনারা ওর ভিডিও দেখে ওকে এনকারেজ করুন, এটাই বলার ছিল। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে। টাটা।